সিম্পল। এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না। এবং এখনকার সিনারিওটা কি, আপনার তো সময় কম। দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে, কমন টার্গেট। এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে, বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে, সরকার বিএনপির বিরোধিতা করতেছে। এবং আজকে যে কুয়েটের ঘটনাটা, এটা খুব সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি, এটা রক্তাক্ত বাংলাদেশ। এবং সেটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা, আমার কোনো প্রেডিকশনই ভুল হয়নি, যাকে অত ক্রেডিট নিতে চাই না আমি। কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। ভাই আপনি একটা কথা, এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা এটার মধ্যে ইঙ্গিত আছে, কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি। আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই, এটা তারেক সাহেবের চয়েস। উনি কেন ফিরতেছে না সেটা দুদু ভাই কিছুটা হলে বলতে পারবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনূস তাকে ফিরতে দিতেছে না, এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি? দেশ চালাতেছে এখন বিএনপি, প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু করে সচিবদের মধ্যে বিএনপি রে সালাম না দিয়ে সচিব হতে পারছেন কেউ? শুনেন বিএনপিকে না, আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন। সরকারি সবকিছু দখল করতেছে জামাত, আর বেসরকারি জিনিস দখল করতেছে স্কুল কলেজ, না অন্যান্য ক্ষেত্রে গেছে। যাই হোক, এখন সেটা কথা না, কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে, হ্যাঁ, তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে, হোল নেশন তার পিছনে চলে যাবে। তারপরও কেন উনি আসতেছেন না, কি কারণে? তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতায় ছিল না, ওনার অনেক ডার্টি লন্ড্রি জবস, এগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে। উনি আগে কেন? না শুনেন দেখেন 5ই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, ওনার ইমেজ অলরেডি মানে কি বলে যে পুনর্বহাল হয়ে গেছে। ওনার কিছু ইমেজ খারাপ ছিল, মানে এই 2001 থেকে 2005 পর্যন্ত কিছু খারাপ হয়েছিল, এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে। এখন আর উনি কেন ওয়েট করবেন, আমি তো এটি বুঝতেছি না। হ্যাঁ, উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত 6 মাসে। উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে এস্টাবলিশ করছেন। উনি মানে এই সরকারকে সহযোগিতা করার, সবসময় সহযোগিতা করার উনি মানে দিয়েছেন, নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে, তারপরে উনি আসবেন না। দিস ইজ এ প্যারাডক্স, এটা আপনি বললে হবে না। দেখেন আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন, আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি পারবো না। আচ্ছা মাহকাল ভাই, আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে। আমি এটা একটু দুদু ভাইয়ের কাছে জিজ্ঞেস করি। দুদু ভাই, আপনার কাছে কি মনে হয়? আমি শুধু একটা জিনিস আপনাকে বলে রাখি, মাহকাল ভাই, এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে, বিএনপি চায় না এরকম কোনো কিছু না। আমি খালি আপনার মনে করা দিতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে, তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল, পারে নাই। তারা সংবিধানের প্রক্লেমেশন দিতে চাইছিল, পারে নাই, কারণ বিএনপি চায় নাই। আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে না। বিএনপি এখন মানে কি বলে ডিফেক্টো ক্ষমতায়। তারেক সাহেব যেদিন সেদিন আসতে পারে। তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে, আগে বিসমিল্লাহ পরে সুবহানাল্লাহ পয়রা প্রচার করা হয়েছে সবগুলি সরকারি জায়গায়। আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার। যাই হোক, আমি দুদু ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি, দুদু ভাই, তারেক সাহেব আসে না কেন? সরকার তাকে আসতে দেয় না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে আসতে দেয় না। কামাল ভাই অনেক বড় সাংবাদিক, অনেক বড় চিন্তার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি। তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন, গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে। আমি একাও যদি একটা বিষয় ভাবি, সেটা আমি বলতে পারি, ভাবতেও পারি, চিন্তাও করতে পারি। তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে। তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন, আমি জানা